প্রথমেই আমাদের গতকাল যে 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার হয়েছে, আরামবাগ লোকসভার জনতা জনার্দন যেটা রায় দিয়েছে, সেই রায় আমরা মাথা পেতে নিলাম। কারণ মানুষ ভোট দিয়েছে, মানুষের ভোটে একটা দল জেতে বা হারে, তো সেখানে আমাদের কোনো বিষয় নেই। এর মাঝখানে দু একটা কথা যে বলার জন্য আমরা প্রেস রেখেছি, যে ফলাফল আমাদের হয়েছে। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে আমাদের আরামবাগ লোকসভা আমরা হেরে গিয়েছিলাম। তারপর বিধানসভা নির্বাচনে আমরা 4টে সিট এখানে জিতি। এবারও আপনারা খেয়াল করবেন যে হারের মাঝখানেও কিছু কেমন বিষয় আছে। পুরসুরা, খানাকুল, গোঘাট 3টে বিধানসভায় আমরা খুব ভালো ফলাফল করেছি। আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যৎসামান্য ভোটে পিছিয়েছি। বাকি হরিপাল বিধানসভায় আমরা অনেকটা ভোটে মাইনাস হয়েছি। সব ইকুয়েশনের শেষে 6000 একটু বেশি ভোটে আমরা পিছিয়েছি। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো, সেই কাউন্টিংয়ে যারা কাউন্টিং করাচ্ছিলেন, তিনি যেইভাবে দ্বিচারিতা করেছেন ওখানে, এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। কি দ্বিচারিতা? আমরা রিকাউন্টিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো সেখানে কিভাবে, যেখানে কোনো বিধায়কদের ঢোকার বিষয় নেই, যেখানে কোনো বাইরের লোকের ঢোকার ব্যাপার নেই, সেখানে শান্তনু সেন, রামমোহন সিংহ রায় কীভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে, এবং যেখানে পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটূক্তি করলে, কাউকে স্লেজিং করলে, কাউকে ঠেলাঠেলি করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে, সাসপেন্ডেড করা হবে, সেইগুলো না করে আমাদের রিকাউন্টিংয়ের জন্য অভিযোগ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা, এই নেতারা ভিতরের মধ্যে ঢুকে ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে, পাশে যারা আমাদের ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। এটা কি করে হয়? আর রিকাউন্টিংয়ে তো ভয় কিসে? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে, ভয় পাচ্ছে। তো সেখানে আমরা আমাদের প্রার্থী রিকাউন্টিংয়ের জন্য জানিয়েছিলেন, উনি রিসিভ করে দেননি, আমাদের ক্যান্ডিডেট কোনো সাইন করেননি। বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে না, শংসাপত্র দিতে পারে না। তো এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে রিকাউন্টিংয়ের জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে, সেই ফলাফলের বিষয়ে দলীয়ভাবে তদন্ত চলবে, যে কীভাবে কী হয়েছে না হয়েছে, কোথায় মাইনাস, কোথায় প্লাস, কোথায় আমাদের ঠিক ছিল, কোথায় আমাদের ভুল ছিল, যার জন্য আমরা পিছিয়ে গেলাম আরামবাগ লোকসভাতে ভোটের মার্জিনে, সেটা আমরা দেখব। বাকি আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, দুঃখিত হওয়ারও কোনো কারণ নেই। হ্যাঁ, খারাপ লাগে, হেরেছি। লোকসভার মানুষ আমাদেরকে যেমনভাবে দিয়েছে, কিন্তু তা বলে এটা নয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে। আমাদের কর্মীরাও উজ্জীবিত আছে, কার্যকর্তারাও উজ্জীবিত আছে। রাজনীতিতে, গণতন্ত্রে হার জিত থাকেই, কোনো দল হারে, কোনো দল জিতে। কিন্তু পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতের ভয়টা থাকে, এটা বাইরের ক্ষেত্রে হয় না। তো যেখানে আমাদের কম আছে,
পরবর্তী নির্বাচনের আগে সেই জায়গা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন তাদেরকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। বাকি যে সমস্ত আরামবাগ লোকসভার মানুষ, ভারতীয় জনতা পার্টির প্রায় 7 লক্ষের বেশি মানুষ যারা আশীর্বাদের হাত মাথায় রেখেছেন বা যারা রাখেননি তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, যারা গণতন্ত্রের উৎসবে ভোট দিয়েছেন। আর রিকাউন্টিংয়ে হাইকোর্টে আমরা দ্বারস্থ হব, এটাই বিষয় ছিল। বাকি যেইটুকু আছে আমাদের দলের ভিতরে আলোচনা করব, কোথাও কম কোথাও বেশি আছে করে পরবর্তী সময় নির্বাচনে আবার আমরা ভালো ফলাফলের দিকে আগাবো। দাদা, একটা বিষয় হচ্ছে রঘু মালিক, তিনি প্রায় ভোট পেয়েছেন 16,123টা। উনি তো বিজেপি করেন। সে তো অবশ্যই ড্যামি ক্যান্ডিডেট দেওয়ার সময় দলেরই কোনো না কোনো কাউকে দেওয়া হয়, দিয়ে তাকে ড্যামি করা হয়, এটাই সিস্টেম। এটা কী কারণে ওখানে অতটা ভোট গেছে সেটাও আমরা দলীয়ভাবে তদন্ত করে দেখি। যেগুলোতে আপনারা মাইনাস হয়েছেন সেগুলো কি কোথাও কর্মী বা যারা আপনাদের কার্যকর্তা তার সঙ্গে সমন্বয়ের অভাব আছে মনে করছেন? দেখুন, এইসব সমন্বয় হারলে অনেক কথা হয়, জিতলে কিছু হয় না। সমন্বয় অভাব টভাব এসব কিছু বিষয় নয়। শুধু তো এমন হয় যে আরামবাগ লোকসভা আমরা পিছিয়ে আছি, অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটেছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা কোনো অন্তর্ঘাত কেন হতে চাই? আমরা নেতা সিট তো ছিল না, হারা সিটই ছিল। তো হারা সিট, সেখানে আমরা প্রচণ্ড লড়াই দিয়েছি, দিয়ে একদম সামান্য ভোটে হেরেছি। তো পরবর্তী সময় এটা রিকভার করবো আমরা। আমাদের কর্মীরা উজ্জীবিত আছে। তৃণমূল কংগ্রেসের যেটা দলের চরিত্র, যে নির্বাচনে একটা যেমন করেই হোক জিতে তারপরে এই হাঙ্গামা চালাবো, এই চালাবো, মারধর করবো, এইবারে কিন্তু সেটা হবে না। আমাদের কর্মীরা উজ্জীবিত আছে, যেখানে যা কেউ করার চেষ্টা করবে, প্রতিরোধ হবে, আইনের দ্বারস্থের জন্য আমরা বিষয় জানিয়ে রেখেছি প্রশাসনকে। চলতে থাকবে, যেমন 21-এর পর যেটা হয়েছিল সেটা হবে না। কিছু কেমন জায়গায় হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করবো। গতকালকে বালি এলাকায় কানাইপুর মিশ্র পাড়ায় একটা বোমাবাজি ঘটনা। বললাম তো, কিছু কেমন জায়গায় চলতে থাকবে, তবে মেজর যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা পালিয়ে গেছিল, আজকে আবার মাতামাতি করছে। সারা জীবন কারো সমান টাইম সময় আছে। অনিল বসুর পরে অভিষেক ব্যানার্জি এত ভোটে জিতলো, কি বলবো? অভিষেক ব্যানার্জি কেন অত ভোটে জিতেছে, কেন জেতেনি, ভোট হয়েছে কি ভোট হয় নাই, সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন, যে ডায়মন্ডের উপর ইভিএম মেশিনে বিজেপির ওপর সাদা করে